থেকে রেজিস্ট্রেশন হয়েছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা সম্পর্কে দু একটা কথা না বললে নয়। যিনি আমার ছোট চাচা যান জনাব হাজী মারফুক আলী খান সাহেব ওনার উদ্যোগে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় থেকে এই মাদ্রাসাকে কিভাবে পরিকল্পনাভাবে সুন্দরভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা যায়, সুন্দর এবং সুস্থির করা যায়, সেই পরিকল্পনা নিয়ে আজ 2025 পর্যন্ত আলহামদুলিল্লাহ ভীষণ কষ্ট এবং মেহনতের সঙ্গে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজ এই মাদ্রাসা পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মাদ্রাসা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মতবিরোধ করে। প্রকৃতপক্ষে আপনারা যদি মাদ্রাসার মধ্যে না ঢুকতে পারেন, আপনারা এসে খোঁজ খবর নেন, তারপর আপনাদের কথা, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। আজকে বিশেষ একটা দিন বলতে, এটা রমজানুল মুবারক মাস, রমজান মাস চলছে, আমরা প্রত্যেকেই জানি। রমজান মাস ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এটি একটি স্তম্ভ, যেটা হচ্ছে রোজা। এই 5টি স্তম্ভের মধ্যে ঈমান, নামাজ, তারপর যাকাত। যাকাতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোজা শব্দের শব্দটি হচ্ছে সম, যার আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। এই রোজাটা শুধু আমরা বিরত থাকা বলতে এখানে কি বিরত থাকার কথা বলা হয়েছে? বিরত বলতে মূলত আমরা যে শোভে সাদেক পর্যন্ত, সূর্যাস্ত, শোভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে দেওয়া থাকা, শুধু এটা রোজা নয়। রোজার মূল বিষয় হচ্ছে শুধু মুখ বন্ধ করে নিলাম, কিছু খেলাম না, সেটা মূল রোজা নয়। রোজা হচ্ছে আমাদের সমস্ত শরীরের রোজা, অর্থাৎ আমরা চোখের দ্বারা, মুখের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, এই সমস্ত থেকে বিরত থাকাই হচ্ছে রোজা। আমরা শুধু না খেয়েই রোজা রাখলাম, অথচ আমাদের চোখের দ্বারা কোনো খারাপ দৃষ্টিগোচর হলো, অথচ আমরা হাতের দ্বারা কোনো খারাপ কিছু কাজ করলাম, আমাদের পায়ের দ্বারা কোনো খারাপ কিছু কাজ করলাম, আমরা কানের দ্বারা কোনো কিছু খারাপ কিছু শ্রবণ করলাম, তখন কিন্তু আপনার রোজা থাকলো না। অতএব রোজা এমন একটি বিষয় যেটা আপনার সমস্ত শরীরকে, সমস্ত দিক থেকে আপনাকে বন্ধ রাখতে হবে, সেটাই হচ্ছে প্রকৃত রোজা। যাই হোক, আজকে এই রমজানের বিষয় নিয়ে দু একটা কথা না বলে নয়। রোজা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। যাকাত এবং হজ এটা সকলের জন্য ফরজ নয়, কেবলমাত্র সাহেবে নিসাব যারা, অর্থাৎ 52.5 তলা রূপা এবং 7.5 ভরি সোনা যাদের থাকবে, বা ওই সমপরিমাণ যাদের টাকা সারা বছর খরচা করে এই সমপরিমাণ টাকা যদি কারোর থাকে, বর্তমান ওলামা এবং মুফাসসিরদের মধ্যে 52.5 তলার রূপার পরিমাণ যদি কারোর টাকা থাকে, তাহলে সে হবে সাহেবে নিসাব, অর্থাৎ তাকে যাকাত দিতে হবে। তো সেক্ষেত্রে যাকাত এবং যেটা হজ, এটা সকলের জন্য ফরজ নয়। কলেমা, নামাজ, রোজা এটা হচ্ছে ফরজ, আর সাহেবে নিসাব যারা রয়েছেন সেটা হচ্ছে হজ এবং যাকাত, তাদের জন্য ফরজ। তো যাই হোক, যাকাত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলা হয়েছে যাকাত যদি প্রতি বছরে সঠিকভাবে যদি না আদায় করতে পারে, তাহলে সেই টাকাটাকে বলা হয়েছে বন্ধ। যে টাকা দিয়ে আপনি ইফতার করছেন, যে টাকা দিয়ে আপনি রোজা রাখছেন, যে টাকা দিয়ে আপনি আমল করছেন, যে টাকা দিয়ে আপনি পোশাক কিনছেন এবং সেই পোশাক দ্বারা নামাজ পড়ছেন, আপনার কোনো কিছুই কাজে লাগবে না, আপনার কোনো কিছু কাজে লাগবে না। এই জন্য যাকাতটা আপনাকে সঠিক পদক্ষেপ ভাবে আপনাকে বন্টন করতে হবে। এবার যাকাত বন্টন করার মূল বিষয়টা হচ্ছে এটাই, মূলত মাদ্রাসায় আপনারা দান করুন। যে মাদ্রাসায় গরিব, মিসকিন, এতিম এবং তালিবাহীন ছাত্রছাত্রীরা রয়েছে, সেইখানে আপনারা দান করুন। সেক্ষেত্রে আমাদের
মস্তানি দরবার শরীফে যে মাদ্রাসা নামরক্কা বাজারে রয়েছে, আপনারা এই মাদ্রাসায় দান করুন। আপনাদের যদি মনের মধ্যে কোনো কিছু বলার থাকে অবশ্যই আপনারা আসুন, আপনারা কথা বলুন, আপনারা জানুন, বিষয়টা জেনে তাহকিক করে অবশ্যই আপনারা দেন। এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা মিসকিন তারা পড়াশোনা করে, তাদেরকে এই পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি এই সঠিক জায়গায় জাকাতটা দেন, তাহলে আপনার জাকাতটা পরিপূর্ণ দেওয়ার মধ্যে একটা জায়গায় সঠিক জায়গায় পড়বে। নাহলে জাকাত আপনি এমন জায়গায় দিলেন সেই জাকাতটা ঠিক কাজে লাগবে না। আপনাকে তাহকিক করে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে যে আমি জাকাতটা কোন জায়গায় দান করলাম, কোথায় দিলাম, সেটাও আপনাকে ভাবতে হবে। আমি চোখ বন্ধ করে কাউকে দিয়ে দিলাম, সেটা ঠিক নয়। অতএব আমাদের নামরক্কা বাজারে এখানে যে মাদ্রাসাটা রয়েছে মস্তানি দরবার শরীফে, এই মাদ্রাসায় ছোট ছোট শিশু বাচ্চারা এতিম সন্তানরা রয়েছে, তাদের জন্য আপনারা জাকাত দেন, দেখবেন আপনিও শান্তি পাবেন। জাকাত দান করলে এটাও এক ধরনের মনের তৃপ্তি, আপনি মন থেকে আত্মশুদ্ধি পাবেন। এজন্য সঠিকভাবে সঠিক জায়গায় বন্টন করুন। এলাকার মানুষকে বলবো, আপনারা অনেক মানুষ রয়েছেন যারা এই মাদ্রাসা সম্পর্কে অনেক ধারণা, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই জানুন, সঠিকভাবে বুঝুন। আল্লাহ তাআলা আপনাদেরকে জ্ঞান বুদ্ধি দান করুন, যাতে আপনারা সঠিক জায়গায় জাকাতটা দেন। এই উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের কাছে হাত জড়ো করবো। আপনারা আসুন, মাদ্রাসাটাকে দেখুন, সন্তানরা যারা আছেন তাদের সঙ্গে খোঁজ খবর নেন, নিয়ে মাদ্রাসায় দান করুন। দেখবেন আপনার জাকাত আপনার বৃথা যাবে না, আপনি সঠিক জায়গায় দান করবেন, সেই দিকটা লক্ষ্য করবেন। আজকে এমনি রমজান মাস চলছে, তো আজকে মূলত বক্তব্য দেওয়ার সময় নয়। আমার দাদা জনাব হযরত মাওলানা আব্দুল হালিম খান সাহেব, তিনি কোরআন হাদিস দ্বারা মূল্যবান কথা বলেছেন রমজান সম্পর্কে, নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে এবং জাকাত সম্পর্কে। এক্ষেত্রে আমি আর বেশি কিছু বলতে চাই না। আর এ মাসে ফিতরা হয়েছে 70 টাকা করে। সেই ফিতরাটা আপনারা অবশ্যই ফিতরাটা ঈদের নামাজ পড়ার পূর্বেই দান করবেন। যে মানুষ ফিতরা যদি না দিয়ে ঈদের নামাজ পড়তে গেল, সেই ঈদের নামাজটা কতটা গ্রহণযোগ্য হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সেক্ষেত্রে আমি বলবো আপনারা ফিতরাটা কিন্তু অবশ্যই ঈদের নামাজের পূর্বে দিবেন। এর আগে আমার দাদা আব্দুল হালিম খান জনাব হযরত মাওলানা উনি বলেছেন, আমার এক ভাই জনাব হযরত মাওলানা শহীদুল সাহেব তিনিও বলেছেন। অতএব আপনারা অবশ্যই এই জাকাত সম্পর্কে বুঝবেন, জানবেন, সঠিক জায়গায় দান করুন, সেটা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা। এক্ষেত্রে আপনারা যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আপনারা মাদ্রাসায় আসুন, কথা বলুন। আলহামদুলিল্লাহ, আপনারা এই মাদ্রাসায় দান করলে আল্লাহ তাআলা আপনাদেরকে দান অবশ্যই কবুল করবেন। আর বেশি কিছু বলতে চাই না। এরপরে আমাদের 7:20-তে ঈশার আযান হবে এবং 7:40-এ তারাবির নামাজ শুরু হবে এবং আজকে আমাদের এখানে খতমে কোরআন শরীফ হবে। এই তারাবির পরে সকলেরই জন্য একটা তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আসুন, তারাবির নামাজ পড়ুন এবং এখানে তারাবির নামাজের পরে তাবারুকের ব্যবস্থা রয়েছে, আপনারা গ্রহণ করুন। এখন আপনাদের সামনে আমার বড় ভাইজান জনাব হযরত মাওলানা সানোয়ার